ঈদযাত্রার শেষ দিনের দিনভর পথে পথে দুর্ভোগ, ঘণ্টার পর ঘণ্টা যানজটে যাত্রীদের ক্ষোভ, ট্রেনে গাদাগাদিতে স্বস্তি উধাও, লঞ্চেও ঘরমুখী মানুষের ভিড়। পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছোটাছুটি, কোরবানির আগের দিন রাজধানী সহ বিভিন্ন জেলায় গরুর সংকট, চাহিদা বাড়ায় বেশি দাম নেওয়ার অভিযোগ ক্রেতাদের। সৌদির সঙ্গে মিল রেখে ফরিদপুর ও মাদারীপুরে ঈদুল আজহার নামাজ আদায়, খুতবায় মুসলিমার শান্তি কামনা, আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানি। এবং সামান্য বৃষ্টিতেই মাদারীপুর শহরে জলাবদ্ধতা, তলিয়ে যায় সড়ক নিচু এলাকা, কিশোরগঞ্জে ভাঙছে নদীর পাড়, হুমকিতে যমুনা অয়েল কোম্পানি ও পিএডিসি সার গুদাম। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। ঈদযাত্রার শেষ দিনে পথে পথে দুর্ভোগ, মহাসড়কে যানজট, ফেরিঘাটে গাড়ির সারি, চরম ভোগান্তিতে যাত্রী ও চালকরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের চাপ, 20 কিলোমিটার যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশিকপুর বাইপাস থেকে যমুনা সেতু পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় 30-23 কিলোমিটার জুড়ে থেমে থেমে চলছে গাড়ি। এদিকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে 23টি ফেরি থাকলেও অতিরিক্ত যানবাহনের চাপে তৈরি হয় দীর্ঘ সারি। এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী মেহেদি হাসান। ঈদযাত্রায় সড়কের সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুটা স্বস্তি মিলেছে আসলে এই যাত্রায়। চন্দ্রায় আমরা দেখেছি সকাল থেকে যে ভোগান্তির চিত্র আমরা দেখেছি, তবে বেলা গড়ানোর পর দুপুর নাগাদ কিন্তু কিছুটা স্বস্তির বাতাস বইছে, তার পাশাপাশি হালকা বৃষ্টিও হচ্ছে। সব মিলিয়ে যেই তীব্র রোদের যে প্রখর তাপ ছিল, সেই তাপ থেকেও মুক্তি পেয়েছে এই ঘরমুখো মানুষ। এবং এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আসলে সাধারণ মানুষ যারা এখন অপেক্ষমান রয়েছেন, যারা গতকাল থেকে আসলে অভিযোগ করছিলেন যে পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা নেই, বিশেষ করে তারা ট্রাকে এবং ঝুঁকি নিয়ে কিন্তু বাসের ছাদে করে যাচ্ছিলেন। তবে আজকে সেই পরিবহন সংকট কিছুটা কমেছে এবং এখানকার যে জটলা, সেই জটলা কিছুটা কমতে শুরু করেছে। এবং একটু জানিয়ে রাখি যে এরই মধ্যে শতভাগ গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু ছুটি হয়ে গিয়েছে এখানকার, এবং সেই সাথে যে গার্মেন্টস প্রতিষ্ঠানে যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু এরই মধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন। গতকাল অনেকেই ফিরেছেন এবং যারা যেতে পারেননি তারা আজকে ফিরেছেন। তাদের যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা আমরা দেখেছি। এবং সড়কে বিশেষ করে গত 3 দিন যাবত আমরা যেমনটা দেখছি চন্দ্রাই ত্রিমুখী সড়কের এই সড়কের যে দশা, তবে সেই চিত্র কিন্তু এখন কিছুটা ভিন্ন। আমরা দেখছি সড়ক কিছু ফাঁকা হয়েছে এবং পেছনে যানবাহনের দীর্ঘ সারি, যেটা আমাদের সবসময় চোখে পড়তো, সেটি এখন আর চোখে পড়ছে না। তবে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেভাবে পারছেন আসলে বাসে দাঁড়িয়ে হলেও ট্রাকে হলেও কিন্তু এখন আর অপেক্ষা করছেন না। কম ভাড়ার অপেক্ষা নেই, তবে বাস ড্রাইভার যারা রয়েছেন এবং বাস সংশ্লিষ্ট ট্রাক ড্রাইভার যারা রয়েছেন তারাও কিন্তু দর কষাকষি করছেন না। তারা যেভাবে পারছেন আসলে কম দামে হলেও কিন্তু যাত্রী নিয়ে শেষ মুহূর্তে কিন্তু যাত্রী নিয়ে ছুটে যাচ্ছেন। তবে এই চন্দ্রা মূল যেহেতু চন্দ্রা অংশে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা যেই যানবাহনগুলো, সেগুলো কিন্তু সাভার হয়ে যে যানবাহনগুলো ছেড়ে আসছে সেই যানবাহনগুলো কিছুটা কিন্তু জটলায় পড়েছে। কেননা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আর সড়কে নেমে এসেছেন, সড়কে নেমে তারা কিন্তু আসলে যানবাহনে উঠছেন, বাসে উঠছেন এবং বিভিন্ন পরিবহন যেটা পারছেন সেখানে কিন্তু উঠছেন। এবং এর পাশাপাশি গাজীপুরের অন্য আরেকটি মহাসড়ক রয়েছে, জানিয়ে রাখি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেটি রয়েছে সেই মহাসড়কেও কিছুটা স্বস্তির দেখা মিলেছে। এবং সকাল থেকে দীর্ঘ যানজট থাকলেও কিন্তু এই মুহূর্তে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা চন্দ্রা মহাসড়কের যে দুটি অংশে কিন্তু আসলে নির্বিঘ্নে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বাড়ি যাচ্ছেন। তো এই ছিল গাজীপুরের ঈদযাত্রার সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে। এবার কোরবানির পশুর হাটের খবর। এই মুহূর্তে মুন্সিগঞ্জের মুক্তারপুর পশু হাটে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল ও কিশোরগঞ্জের শোলাকিয়া হাটে রিপোর্টার নূর মোহাম্মদ। শুরুতেই যাচ্ছি নাসির উদ্দিন উজ্জ্বলের কাছে।
উজ্জ্বল। রাত পোহালে ঈদ, এই উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপনে কিন্তু কোরবানি তাদের যে মূল লক্ষ্য, তারা অনেকেই এসছেন হাটে তাদের পছন্দের পশু কেনবার জন্য। কিন্তু মুন্সিগঞ্জের হাটগুলোতে কিন্তু পশু সংকট দেখা দিয়েছে এবং গেলকাল কিন্তু ৩টার পর থেকেই বেচা বিক্রি অনেক বেড়ে যায় এবং তারা বলছিলেন যে পর্যাপ্ত পশু এসছিল, সেগুলো কিন্তু বেশিরভাগ বিক্রি হয়ে যায় এবং ক্রেতার চাইতে পশুর সংখ্যা কম থাকবার কারণে দাম বেড়ে যায় এবং এখানে বলছে অন্তত 30% দাম বেড়ে গেছে। তারপরেও কিন্তু পছন্দের গরু পাওয়া যাচ্ছে না এবং আপনারা দেখছেন যে গরুগুলো এগুলো কিন্তু একদম খালি হয়ে গিয়েছিল। পরে কিন্তু স্থানীয় যারা গৃহস্থ রয়েছেন তাদের পালের গরু এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে কিন্তু তারা বলছেন যে 80-90 হাজার টাকার নিচে কোনো গরু নেই এবং সর্বোচ্চ 4.5 লাখ টাকা পর্যন্ত গরু রয়েছে এবং এই যে জেলায় 39টি হাট রয়েছে, সেই হাটগুলোতে প্রত্যেকটি হাটে কিন্তু এখন পশু সংকট এবং এখানে যে জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে যে প্রয়োজনের তুলনায় যেটি চাহিদা ছিল এই 69,000-এর বেশি, তার চেয়ে বেশি 12,000 বেশি, কিন্তু 81,000-এরও বেশি কোরবানির পশু প্রস্তুত রাখা হয়েছিল। তারপর কিন্তু এই সংকট দেখা দিয়েছে এবং এই যে 59,000 গরু ছিল এর মধ্যে এই 59,000-এর মধ্যে 50,000-এর বেশি কিন্তু ষাঁড় এবং এই যে মিরকাদিমের গরু যেটি বিখ্যাত ধবল গাই, সেটি কিন্তু পুরান ঢাকার রহমতগঞ্জের গনিমিয়ার হাটে বেচা বিক্রি হচ্ছে। সেই কোরবানির জন্য যে 200 ধবল গরু তৈরি করা হয়েছিল তারা কিন্তু বেশিরভাগ বিক্রি হয়ে গিয়েছে এবং এখানকার যেই সব প্রায় 110টির মতো যে খামার রয়েছে সেখানেও কিন্তু গরুর শেষ পর্যায়ে এবং নানা কারণে কিন্তু মুন্সিগঞ্জ গরুর জন্য বিখ্যাত। এই যে পদ্মা, মেঘনা এবং ইছামতি, ধলেশ্বরী, বিদ্যুৎ এই জনপদে কিন্তু গরুর একটা ঐতিহ্য রয়েছে। সেই কারণে বিক্রমপুরের যে দেশি গরু সেটার চাহিদা বেশি, কিন্তু এর বাইরেও কিন্তু অন্যান্য অঞ্চল থেকে কিন্তু এই গরু এসছে এবং হাটগুলো ভরপুর ছিল গরুতে। সেই গরু যে হঠাৎ শেষ হয়ে গিয়েছে এটা কিন্তু অনেকেরই মাথায় ছিল না। তারপরে কিন্তু হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রতিটি হাটে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল রয়েছে এবং এখানকার যে জাল টাকা নোটের ব্যাপারে ব্যবস্থা রাখা হয়েছে। সবকিছু মিলে কিন্তু কোরবানির সঙ্গে মনের পশুকেও কোরবানি দেওয়ার যে প্রস্তুতি সেটা একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই ছিল মুন্সিগঞ্জের কোরবানির হাটের সবশেষ। আমরা চলে যাব কিশোরগঞ্জের শলাকিয়ার যে কোরবানি হাটের খবর জানতে। সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। রাত পোহালেই ঈদ উল আজহা, আর এই ঈদের দিন সকালে পশু কোরবানির মধ্য দিয়েই শুরু হবে এই যে মানুষের কাঙ্ক্ষিত যে কোরবানির পশু সেটি জবাই করা হবে। আর আজকে সেই শেষ দিন যে ঈদের কোরবানির পশু কেনাকাটার জন্য হাটে হাটে মানুষের ভিড় জমেছে, ক্রেতা বিক্রেতার উপচে ভরা ভিড়। আমি যে বাজারটিতে আছি এটি কিশোরগঞ্জের শোলাকিয়ার ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠ সংলগ্ন শোলাকিয়া গরুর হাট। আর এই হাটে বেচা কেনার ধুম পড়েছে। তবে এই যে কিছুক্ষণ ধরে আমরা এই হাটে দেখছি যে বড় বড় গরু যেগুলো আছে, আসলে ক্রেতারা বেশিরভাগই আসলে কুরবানির পশু কিনে ফেলেছেন এবং এই কুরবানির পশু তারা আজকে যারা কিনতে পারেননি তারাই এই শোলাকিয়া হাটসহ বিভিন্ন হাটে ঘুরে ঘুরে দেখছেন এবং ক্রেতা বিক্রেতার পারস্পরিক যে লেনদেনের জন্য যে দাম দর সেটি চলছে এবং ক্রেতারা যেটি বলছেন যে আজকে হাটে তুলনামূলকভাবে পশু কম আর বড় গরুর থেকে অপেক্ষাকৃতভাবে মাঝারি এবং ছোট গরুর চাহিদা বেশি, পাশাপাশি দামটিও একটু বেশি। কিন্তু বিক্রেতারা বলছেন যে শেষ পর্যন্ত তারা অপেক্ষা করলেও আজকে বাজারে তেমন দাম পাচ্ছে না। গতকালের মতোই বাজারে কম দামে তারা যেটি বলছেন কম দামে পশু বিক্রি হচ্ছে এবং তাদের অনেকে বলছেন যারা এই দামে তাদের পোষাচ্ছেন না। বিশেষ করে বড় কয়েকটি গরু আছে, সেটি আমরা খোঁজ নিয়ে জেনেছি যে গরুটি
তারা 10 লাখ টাকায় দাম চাচ্ছেন, কিন্তু দাম হাঁকছে এই পর্যন্ত 5 লাখ থেকে 6 লাখ টাকায়। তো যে এখন আর এই হাটগুলোতে কিশোরগঞ্জের যে 124টি হাট রয়েছে এবং এই হাটগুলোতে প্রতিটা হাতেই ক্রেতা বিক্রেতার শেষ পর্যায়ের উপচে পড়া ভিড়। আজকের মধ্যেই তারা ক্রেতারা পছন্দের পশুটি ক্রয় করবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও যথেষ্ট ভালো রয়েছে। তো কিশোরগঞ্জের শুলাকিয়া ঈদগাহ সংলগ্ন যে পশুর হাট থেকে আমার কাছে এই ছিল সবশেষ পরিস্থিতি। সরাসরি ছিলাম কিশোরগঞ্জে, এর আগে ছিলাম মুন্সিগঞ্জে। পূর্বের সঙ্গে মিল রেখে মাদারীপুর ও ফরিদপুরে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার সকাল 7টা থেকে 10টার মধ্যে বেশ কিছু এলাকায় ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে খুতবায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। আত্মত্যাগের মহিমায় মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রায় 2 শতাব্দী আগে সুফি সাধক মুখলিসুর রহমান রহমতুল্লাহি আলাই এই রীতির প্রবর্তন করেন। সেই ধারাবাহিকতায় চাঁদ দেখা ও ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে সৌদি আরবকে অনুসরণ করে আসছেন বিভিন্ন মাযহাবের অনুসারীরা। বাপ দাদা এবং আমার যেভাবে নামাজ পড়িয়ে আসছে সৌদি আরবের সাথে মিল রেখে, তো আমরা এখন সেভাবেই একইভাবে ঈদের নামাজগুলো আদায় করি। মালয়েশিয়া সৌদি আরবে একসাথে ঈদ করতে পারে, আমরা বাংলাদেশ আছি পিছিয়ে। আমরা রোজার ঈদে এবং কোরবানির ঈদে সৌদির সাথে মিল রেখে ঈদ করি। বৃষ্টিতে মাদারীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। মাত্র 1 ঘন্টার বৃষ্টির পানি নামতে লাগে 24 ঘন্টার বেশি সময়। এতে চরম দুর্ভোগে পড়তে হয় পৌরবাসীকে। দীর্ঘদিনও জলাবদ্ধতা থেকে মুক্তি না পাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। যদিও সমস্যা সমাধানে নানা পদক্ষেপের কথা জানান পৌর প্রশাসক। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুর পৌরসভার পুরানবাজার যাত্রার মাঠ একটু বৃষ্টিতে তলিয়ে আছে এখানকার সড়ক ও তার আশপাশের এলাকা। বৃষ্টির পানি নামতে না পারায় চরম দুর্ভোগে বাসিন্দারা। একই অবস্থা হামিদ আকন্দ সড়ক, ডাক্তার অখিল বন্ধু সড়ক, শহীদ মানিক সড়ক, মন্টু ভূঁইয়া সড়ক, শহীদ বাচ্চু সড়ক সহ অধিকাংশ সড়কের বৃষ্টি হলেই সড়কগুলোতে দেখা দেয় জলাবদ্ধতা। মাত্র 1 ঘন্টার বৃষ্টির পানি নামতে লাগে 24 ঘন্টার বেশি সময়। কয়েক বছর ধরে এই অবস্থা চললেও উদাসীন কর্তৃপক্ষ। বৃষ্টি 1 ঘন্টা হলে 7 ঘন্টাতে পানি, ঠিক মতো যাওয়া আসা করতে পারি না গাড়িতে আসার আগে। এলাকাবাসীর অভিযোগ, কর, ট্রেড লাইসেন্স, জন্ম মৃত্যু সনদ, রাজস্ব সহ বিভিন্ন খাতে প্রতি বছরই শত কোটি টাকার রাজস্ব আদায় করে পৌর কর্তৃপক্ষ। অথচ নিয়মিত ড্রেন পরিষ্কার না করা ও যত্রতত্র জলাশয় ভরাট করে বহুতল ভবন নির্মাণের কারণেই বৃষ্টিতে সৃষ্টি হয় নাজুক অবস্থা। পানি ড্রেন দিয়ে পাস না হয়ে রাস্তায় জমাটবদ্ধ হয়ে থাকে। পৌর প্রশাসক জানান, ড্রেন পরিষ্কার করা ও খাল খনন সহ দখল হওয়া জলাশয় উদ্ধারে চলমান রয়েছে নানা কার্যক্রম। অবৈধভাবে দখলকৃত যে জলাধারগুলো সেগুলো দখলমুক্ত করছি। জলাবদ্ধতা আমরা নিরসনের জন্য আরও যা যা করণীয় আমরা সবকিছু পৌরসভার তরফ থেকে করবো ইনশাআল্লাহ। মাদারীপুর পৌরসভার 9টি ওয়ার্ডের 34টি মৌজায় প্রায় 2 লাখ মানুষের বসবাস। 1875 সালে প্রতিষ্ঠিত 14 বর্গ কিলোমিটারের মাদারীপুর পৌরসভা 1991 সালে প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা পায়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ভাঙনের কবলে সরকারি প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি ও বিএডিসি সার গুদাম। মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকায় 25,000 বালু ভর্তি জিওব্যাগ ফেলার কার্যাদেশ দেওয়া হলেও তা কার্যকর হচ্ছে না বলে দাবি স্থানীয়দের। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ ফজলুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। ভাঙনের হুমকিতে সরকারি প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি ও বিএডিসি সার গুদাম। স্থানীয়রা জানান, 2024 সালের আগস্টে কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদী তীরবর্তী যমুনা অয়েল কোম্পানি এলাকায় ভাঙন শুরু হয়। একে একে কোম্পানির সাইড ওয়াল, প্রতিরক্ষা বাঁধ ও পাশের বিএডিসি সার গোডাউনের সামনে 19টি দোকান সহ বিলীন হয় বাইপাস সড়কের একাংশ। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড 25,000 জিও ব্যাগ ও জিও টিউব ফেলে। পরে বর্ষা মৌসুমের আগেই 25,000 জিও ব্যাগ ফেলার কার্যাদেশ দেওয়া হয় 2টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে, কিন্তু বাস্তবায়নে ধীরগতির কারণে ক্ষুব্ধ স্থানীয়রা। স্থায়ী একটা বাঁধ দেওয়ার জন্য আমরা সবসময় আবেদন করে আসতেছি। পানি উন্নয়ন বোর্ড আজকে ফেলবে, কালকে ফেলবে, এরকম করে আমাদেরকে শুধু
অপেক্ষায় রাখতেছি। আমরা আতঙ্কের মধ্যে আছি, কোন সময় এটা ভাঙে পড়া যায়। পানি উন্নয়ন বোর্ড এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে বা কাজের খুব ধীরগতি চলছে। খুব দ্রুত গতিতে এগুলো না ফেললে এইগুলো হয়তো পানির নিচে চলে যাবে এবং আমাদের প্রোটেকশনটাও ঠিক মতো হবে না। তবে দ্রুতই জিও ব্যাগ ফেলে কাজ শেষ করার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। ইতিমধ্যে আমাদের পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সর্বোচ্চ যে তাদের করণীয় সেটি তারা করবেন। 1,25,00,000 টাকায় 25,000 বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কার্যাদেশ হয়। সময় সংবাদ, ভৈরব। ভাবে বেহাল অবস্থা শরীয়তপুর সদরের মনোহর বাজার থেকে নরসিংহপুর ফেরি ঘাট পর্যন্ত সড়ক। খানাখন্দ আর অপ্রশস্ততার কারণে এই রুটে কমেছে যান চলাচল। বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী সরকার শরীয়তপুর চাঁদপুর ফেরিঘাট থেকে মাসে রাজস্ব হারাচ্ছে প্রায় 2 কোটি টাকা। অবশ্য সড়কটি সংস্কার করার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। বিএম ইসরাফিলের তথ্য ছবিতে রিপোর্ট। চলাচলের প্রায় অযোগ্য এ সড়কটি দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার সঙ্গে চট্টগ্রামকে সংযুক্ত করেছে। বলছি শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার থেকে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত 34 কিলোমিটার সড়কের কথা। এমন বেহাল দশার কারণে কমছে যান চলাচল। খানাখন্দের কারণে প্রায় 150 কিলোমিটার ঘুরতে হয় পথ। বিআইডব্লিউটিসির তথ্য মতে আগে প্রতিদিন 350 থেকে 400 পণ্য ও যাত্রীবাহী গাড়ি পারাপার হতো, এখন হচ্ছে 100-র কিছু বেশি। এই রাস্তা দিয়ে খরচ কম আছে, পদ্মা দিয়ে গেলে আমাদের খরচ টরচ বেশি। 20 টন 30 টন মাল নিয়ে মালবাহী গাড়ি চলে, আর সেইভাবে যেই রোড হওয়ার কথা সেই রোড হয় নাই। সড়ক প্রশস্তকরণ ও সংস্কারের দাবি জানিয়েছেন ইজারাদার ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ইজারাদার হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কারণ পার ডে অনেক টাকা লস হচ্ছে। রাজস্ব আদায় করত 2.5 কোটি থেকে 3 কোটি টাকা, বর্তমানে আয় দাঁড়িয়েছে 80 লাখ টাকা থেকে 90 লাখ টাকা। ফেরিঘাট থেকে ওখানে 6 কিলোমিটার সড়কের কাজ ইতিমধ্যেই প্রায় সম্পন্ন হয়ে গেছে। বাকি যে অংশ আছে সেই অংশেরও দরপত্র মূল্যায়নের কাজ চলছে। চট্টগ্রামের সঙ্গে মোংলা সমুদ্র বন্দর ও বেনাপোল স্থলবন্দর সহ দক্ষিণাঞ্চলের যাতায়াত সহজ করতে 2000 সাল থেকে শুরু হয় শরীয়তপুর চাঁদপুর ফেরি চলাচল। সময় সংবাদ, শরীয়তপুর। বিভাগীয় সময়ে আরেকবার জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া নরসিংদীর লটকনের উৎপাদন কমেছে। এতে হতাশ হয়ে পড়েছেন জেলার চাষিরা। উৎপাদন না বাড়ায় রফতানির পরিমাণ কমারও শঙ্কায় তারা। মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে আশিকুর রহমান পিয়ালের পাঠানো রিপোর্ট। নরসিংদীর বাগানে বাগানে শোভা পাচ্ছে সদ্য জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া লটকন ফল। ঔষধি গুণ থাকায় চাহিদা তুলনামূলক বেশি। এদিকে ভালো দাম পাওয়ায় চাষিরা আগ্রহী হচ্ছেন লটকন চাষে। তবে বৈরী আবহাওয়ায় ফলন নেমেছে অর্ধেকে। গাছ প্রতি 3 থেকে 4 মণ ফল ধরলেও এবারে মিলতে পারে 15 থেকে 20 কেজি। এই বছর লটকনের যে ফলন এটা খুবই কম আসছে। সবুজ পাড়া এলাকার ভিতরে কোনো বাগানে ফল আছে, কোনো বাগানে ফল নাই। সেমি বাগান সেমি গাছ গত বছর বিক্রি হয়েছে 8 লক্ষ টাকা, এবার বিক্রি হয়েছে 4 লক্ষ টাকা, 50%। প্রাকৃতিক দুর্যোগের কারণে গোলাডি আসছে না। বাগান থেকে আগাম লটকন ক্রয় করা পাইকাররা বলছেন ফলন কম হওয়ায় তাদের মন প্রতি ক্রয় মূল্য বাড়বে 1 থেকে 1,500 টাকা বেশি। এছাড়া আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রভাব পড়বে খুচরা বাজারের দামেও। গত বছরের তুলনায় আপনার ডাবল হারে বিক্রি করতেছে। যদি বাজার ভালো থাকে তাইলে লাভ হবে। রফতানি বাড়ানো সহ নানা বিষয়ে নিয়মিত পরামর্শের পাশাপাশি চলতি মৌসুমে উৎপাদন কম হওয়ার বিপরীতে নেওয়া পদক্ষেপের কথা জানালো স্থানীয় কৃষি বিভাগ। লটকনের ফুল আসার সময় প্রচন্ড তাপমাত্রা এবং বৃষ্টি না হওয়ার কারণে ফুলগুলি মরে যায়। তারপরেও আমরা কৃষকদের সাথে কথা বলে আরো জানতে পেরেছি যে এই লটকনের বাগানের বয়স কোনো বাগানের বয়স অনেক বেশি হয়ে গেছে। আমরা আশা করতেছি যে কৃষি গবেষণা তাদের রিসার্চের মাধ্যমে আমাদের এই একটা সমাধান দিতে পারবে। জেলায় 1800 হেক্টর জমিতে লটকনের বাগান রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 32,400 মেট্রিক টন। সময় সংবাদ, নরসিংদী। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদযাত্রার শেষ দিনে দিনভর পথে পথে দুর্ভোগ। ঘন্টার পর ঘন্টা যানজটে যাত্রীদের ক্ষোভ। ট্রেনে গাদাগাদিতে স্বস্তি উধাও। লঞ্চেও ঘরমুখী মানুষের ভিড়। পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছোটাছুটি। কোরবানির আগের দিন রাজধানী সহ বিভিন্ন জেলায় গরুর সংকট। চাহিদা বাড়ায় বেশি দাম নেওয়ার অভিযোগ ক্রেতাদের। এবং সৌদির সঙ্গে মিল রেখে ফরিদপুর ও মাদারীপুরে ঈদুল আজহার নামাজ আদায়। খুতবায় মুসলিম উম্মার শান্তি কামনা। আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানি।
এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।